আর এবার নজর রাখবো আরজিকর দুর্নীতি মামলা। সেই দুর্নীতি মামলায় এবার বয়ান রেকর্ডের অনুমতি। সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা যাবে, অনুমতি দেওয়া হলো আদালতের তরফ থেকে। ইডির বিশেষ আদালত এই অনুমতি দিয়েছে। আরো ডিটেইল আপডেট নেব, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, মামলাতে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে সিবিআই যে করা যে মামলা, সেই মামলায় জেল হেফাজতে রয়েছে সন্দীপ ঘোষ এবং ইডির তরফে সিবিআই এফআইআর করে ইসিআইআর করা হয়েছিল ইডির তরফে। এবং গত বছর সন্দীপ ঘোষের বাড়ি এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে অভিযান তল্লাশি অভিযান চালানো হয়েছিল। ইডি সূত্রে দাবি করা হচ্ছে তদন্তে ডেভেলপমেন্ট হয়েছে বা তদন্ত অগ্রগতি হয়েছে। এই জায়গা থেকে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই কারণেই গতকালই ইডির তরফে যে বিচার ভবনে ইডি স্পেশাল করে তারা আবেদন জানিয়েছিলেন যে পিএমএল অ্যাক্টের 50 নম্বর ধারাতে তারা বয়ান রেকর্ড করার অনুমতি চেয়েছিল আদালতের কাছে। আদালত ইতিমধ্যে অনুমতি দিয়েছে এবং যে কোনো দিন গিয়ে আরজিকর দুর্নীতি মামলাতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে ইডি। এবং আগামী মাসের 14 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 14 তারিখে ঠিক তথ্য উঠে এলো, সমস্ত বিষয় বিস্তারিত ভাবে আদালতকে জানাতে হবে এমনটা কিন্তু এই মর্মে আদালতের নির্দেশ দিচ্ছে। তোমায় জানিয়ে রাখবো যে এর আগে সন্দীপ ঘোষের বাড়িতে বা তার ঘনিষ্ঠদের বাড়িতে অভিযান চালানো হয়, প্রচুর ডকুমেন্টস তারা বাজেয়াপ্ত করেছিল, কিন্তু পিএমএল এর 50 নম্বর ধারাতে বা 50 নম্বর ধারাতে সন্দীপ ঘোষের বয়ান কিন্তু রেকর্ড করা হয়নি। এই যে প্রথম সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে, যে জায়গা থেকে আদালতের কাছে অনুমতি দেওয়া হয়েছিল ইডির তরফে। আমরা ইডি সূত্রে খবর। বেশ বেশ।